আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমি দশম শ্রেণী তোমাদের জন্য জ্যামিতি পোর্শনে জ্যামিতি পার্টে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য আলোচনা করব। এটা ফার্স্ট টার্মেই ছিল, তার আগে লকডাউন হওয়ার জন্য এই ক্লাসটা হয়নি। এর আগে আমি বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য নিয়ে ভিডিও দিয়েছি, তবে তোমাদের কাছে আমার ক্ষমা প্রার্থী। 40 উপপাদ্যটা প্রমাণ করতে গিয়ে একটু ভুল হয়ে গিয়েছিল, সেটা আমি এর পরবর্তী সময় আবার ওই উপপাদ্যটা নিয়ে আলোচনা করব। সেটা হয়তো বৃত্তের স্পর্শক উপপাদ্যটা ছিল যে বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, সেখানে একটু প্রমাণে ভুল হয়েছিল যে ও কিউ লেস দেন ওপি বলা হয়েছিল সেখানে ব্যাসার্ধটা, কিন্তু ব্যাসার্ধটাই ওপি লেস দেন ও কিউ হবে, ছবিটাতে পরে আলোচনা হবে। আজকে আমি বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য একটু ছাড়া পড়ে গিয়েছিল এবং এরপরে বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য আজকে আমি আলোচনায় যাচ্ছি। যে আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে 34 উপপাদ্য, উপপাদ্য 35 এবং উপপাদ্য 37। 34 উপপাদ্য যেটা ছিল 123 পেজ এবং উপপাদ্য 35 129 পেজ। আর 37 উপপাদ্য 136 পেজে আছে, একই ধর্মের, সেই জন্য যতখানি আলোচনা করতে পারবো প্রথম পর্ব ততখানি করার চেষ্টা করব। বৃত্তস্থ কোণ সম্পর্কিত জানতে গেলে আগে আমরা বৃত্তের কোণগুলো কি, বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ যে লাগবে, তার আগে অধিচাপ উপচাপ সম্বন্ধে হয়তো আলোচনা করা হয়েছিল, নাসের স্যার সেটা বিষয়ে আলোচনা করেছিল। তবু আমি আজকে বলবো যে ও কেন্দ্রীয় বৃত্তে একটা এটি কাটি যে, তো পরিধি, বৃত্তের এটাকে পরিধি বলা হয়, পরিধির এক একটা অংশকে চাপ বলা হয়। যেমন এ পি বি চাপ, একটা এ কিউ বি চাপ, আবার ছোট ছোট করে নিলে বি কিউ একটা চাপ, পিবি একটা চাপ। পরিধির এক একটা অংশকে একটা চাপ বলা হয়, প্রতিটা অংশকে। তো ও কেন্দ্রীয় বৃত্তের এ পি বি চাপে দেখছে এই চাপটা ছোট, এটাকে বলা হয় উপচাপ। চাপ এ পি বি হচ্ছে উপচাপ। এ কিউ বি বলে পূর্ণ যে বৃত্তটা হবে, এই চাপ আর এই চাপ মিলে যে পূর্ণ বৃত্তটা হচ্ছে এ কিউ বি, এটা অধিচাপ। এবার চলে যাব কেন্দ্রস্থ কোণ, যে বিষয়টা আসবে আমার প্রথম উপপাদ্য 34 উপপাদ্য যেটা আসবে। কেন্দ্রস্থ কোণ বৃত্তের পরিধির দুটো বিন্দু এ আর বি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে এ পি বি চাপের দ্বারা, সেটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। তাহলে এ ও বি, এ বি বি চাপের সম্মুখ কেন্দ্রস্থ কোণ এ ও বি, তাহলে এই কেন্দ্রস্থ কোণ সম্বন্ধে জানবো। এবার পরিধির দুটো বিন্দু এ আর বি, পরিধির অপর একটা বিন্দুতে যদি যুক্ত করি তাহলে যে কোণ উৎপন্ন হয় সেটাকে বলা হয় বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। এবার এই বিষয়গুলো আলোচনা করতে গেলে বৃত্তাংশ কোণ আসবে, কাকে বলবো? তো এ বি ডি সি এগুলা বলা হয় সমবৃত্তস্থ, মানে বৃত্তে অবস্থিত বিন্দুগুলোকে বলা হয় সমবৃত্তস্থ। আর এ বি ডি সি বা এ সি ডি বি বৃত্তাংশে অবস্থিত এ সি বি, অর্থাৎ এ বি জে এর উপর এ বি বৃত্তাংশে এ ডি বি দুটো কোণ উৎপন্ন হয়েছে, সেই কোণ দুটোকে বলা হয় বৃত্তাংশ কোণ, বৃত্তাংশ কোণ। ক্লিয়ার? এবার আমি যাব অর্ধবৃত্তস্থ কোণ, এখানে ছবি এঁকেছি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্ত কাকে বলে? বৃত্তের ব্যাস এবি, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস হচ্ছে এ বি, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস এবি। তাহলে একটি বৃত্তের ব্যাস অর্ধবৃত্তে যে সম্মুখ বৃত্তস্থ কোণ উৎপন্ন করবে, তার মানে এর আগে আমরা বৃত্তস্থ কোণ, এটাও বৃত্তস্থ কোণ, এটাও বৃত্তস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, এটা এই বৃত্তস্থ কোণ, একটা বৃত্তস্থ কোণ এসিবি। তাহলে এবি ব্যাসে, বৃত্তের এবি ব্যাস যদি অর্ধবৃত্তে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ অর্ধ
অর্ধবৃত্ত এবং ব্যাস, এই ক্ষেত্রটাকে বলা হয় অর্ধবৃত্ত। বৃত্তের অর্ধবৃত্ত আর ব্যাস নিয়ে যে বৃত্ত হলো অর্ধবৃত্ত। তাহলে বৃত্তের ব্যাস অর্ধবৃত্তে যে সম্মুখ কোণ উৎপন্ন করে, যেমন এসিবি, এটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। ক্লিয়ার? তাহলে এইগুলো এই উপপাদ্যতে লাগবে। তাহলে এবার আমি আলোচনায় যাব। উপপাদ্য 34, উপপাদ্য 34-এ তোমরা দেখবে, প্রশ্নটা ভালো করে পড়বে, যে কোনো বৃত্তে একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমি কোশ্চেনটা লিখতে পারছি না, জায়গাটা কম, আমি ছবি ও কেন্দ্রবৃত্ত উপাদ্য 34-এর কোশ্চেনটা আছে যেটা, সেটা আমি প্রদত্ত বলবো, যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। অর্থাৎ প্রদত্ত বলবো ও কেন্দ্রবৃত্ত এপিবি চাপের দ্বারা ও কেন্দ্রবৃত্তের এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণ এসিবি। প্রমাণ করতে হবে যে কোণ এওবি ইকুয়াল টু কোণ এসিবি। অর্থাৎ প্রশ্নটাতে চলে যাচ্ছি আবার আমি, যে ও কেন্দ্রবৃত্তে প্রদত্ত ও কেন্দ্রবৃত্তে এপিবি চাপের দ্বারা সম্মুখ কেন্দ্রস্থ কোণ এওবি, এর আগে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ সম্বন্ধে বলা হলো, এবং বৃত্তস্থ কোণ এসিবি, পরিদৃষ্ট কোণ বা বৃত্তস্থ কোণ এসিবি। প্রামাণ্য বিষয়, অর্থাৎ প্রমাণ করতে হবে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এওবি টু কোণ এসিবি, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। প্রমাণের আগে একটু অঙ্ক করে যাও। সিও যুক্ত করে বর্ধিত করা হলো ডি পর্যন্ত। তাহলে এখানে বলবো সিও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। প্রমাণ, এবার প্রমাণে দেখবে ও কেন্দ্রবৃত্তের এপিবি চাপে দ্বারা প্রমাণ অঙ্কনে করলাম সিও যুক্ত করে বর্ধিত করার ফলে এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ হলো, অর্থাৎ এ ও সি প্রতি ক্ষেত্রে ত্রিভুজ এ ও সি এর ও এ সমান সমান ওসি।
একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং OA আর OC সমান হলে এই কোণ আর এই কোণ সমান হবে, অর্থাৎ কোণ OCA সমান সমান কোণ OAC, OCA সমান সমান কোণ OAC। আবার OC সমান সমান, যেহেতু এই দুটো বাহু সমান সমান দুটো বাহু, একটি বাহুর উপর সরলরেখার উপর দুটি সমান বাহু এসে যদি পড়ে তাহলে এই কোণ দুটো কি হবে? সমান হবে। যেমন সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু সমান, যে দুটি বাহু সমান হবে ভূমি সংলগ্ন কোণ যে বাহুর উপর কোণ উৎপন্ন করবে সেই কোণ দুটো সমান হবে। এবার আবার ত্রিভুজ AOC এর CO বাহু B পর্যন্ত বর্ধিত। অতএব বহিস্থ কোণ AOD সমান সমান, তার কি দেখতে পাচ্ছি যে ত্রিভুজ AOC এর CO বাহুকে D পর্যন্ত বর্ধিত করায় বহিস্থ কোণ উৎপন্ন হয়। তা আমরা জানি, আমরা এইটে পড়েছি যে কোন ত্রিভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তঃস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। অর্থাৎ বহিস্থ কোণ AOD সমান সমান অন্তঃস্থ বিপরীত কোণ OCA প্লাস কোণ OAC প্লাস কোণ OCA। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে OCA আর OAC সমান, তাহলে যে কোনো একটা জায়গায় যদি মান বসিয়ে দেই তাহলে AOD সমান সমান কোণ OCA প্লাস কোণ OAC এর জায়গায় যদি আমি আবার OCA বসিয়ে দেই, কোণ OCA সমান সমান হবে 2 কোণ OCA। ক্লিয়ার? তাহলে এই কোণের সমান AOD, তাহলে এটা এক নং দিলাম। এবার অনুরূপ ভাবে ত্রিভুজ BOC থেকে প্রমাণ করা যাবে। অনুরূপে তুমি এইভাবে গোটাটাই লিখতে পারো, না হলে তুমি যদি অনুরূপে ত্রিভুজ BOC থেকে পাই কোণ BOD, বহিস্থ কোণ BOD সমান সমান এই কোণটা সমান সমান এই কোণ যোগ এই কোণ সমান, অর্থাৎ 2 কোণ OCB। এটা নাম দিলাম 2 নং। সমানটা এখানে জায়গাটা কম। আবার এইভাবে প্রমাণ করতে পারবো এই ত্রিভুজের OA OB OC সমান 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 একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং কোণ এই কোণ সমান। এবার একে বর্ধিত করলে বহিস্থ কোণ BOD অন্তঃস্থ বিপরীত কোণ এটা প্লাস এটা সমান, অর্থাৎ 2 কোণ OCB। এবার যদি আমি এই দুটো যোগ করে দেই, 1 নং আর 2 নংকে যোগ করে দেই, আমি একটু মিশিয়ে দিচ্ছি এখানে। এক নং যোগ 2 নং করে পাই, তাহলে দেখতে পাচ্ছি এখানে AOD বাম পক্ষ যোগ ডান পক্ষ যোগ AOD প্লাস কোণ BOD। AOD সমান সমান পেলাম আমি 2 কোণ OCA, 2 কোণ OCA প্লাস BOD সমান সমান পেয়েছি 2 কোণ OCB। AOD আর BOD যোগ করলে আমি বড় কোণটা পাচ্ছি AOB, আর AOB ইকুয়াল এখান থেকে যদি আমি 2 কমন নেই তাহলে কোণ OCA প্লাস কোণ OCB। অতএব কোণ AOB সমান সমান 2 কোণ, এখানেও আবার দেখো OCA
কোণ ওসিবি মিলে এই গোটা কোণটার নাম হচ্ছে কোণ এসিবি। ক্লিয়ার? এটা আমার হলো প্রুফড। আবার ভাষা লিখতে পারো যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমার প্রমাণে ছিল একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ ও কেন্দ্রবৃত্তের এ ও বি কেন্দ্রস্থ কোণ এবং এ সি বি বৃত্তস্থ কোণ। তাহলে এ ও বি টু কোণ এ সি বি আমার প্রমাণিত হলো। ঠিক, খুব ইম্পর্টেন্ট। এই সেন্সে আমি আবার চলে যাব তোমার 35 উপপাদ্য। খুব ছোট ছোট উপপাদ্য আছে, তো এই ধর্মগুলোই লাগবে। উপপাদ্য 35, পেজ নাম্বার 129। পেজ নম্বর 129। একই বৃত্তাংশ সকল কোণের মান সমান। একই বৃত্তাংশ সকল কোণের মান সমান। প্রশ্নটা ভালো করে পড়বে। একই বৃত্তাংশ সকল কোণের মান সমান। আমি এর আগে বৃত্তাংশ কোণ সম্পর্কে বলেছি। একই বৃত্তাংশ সকল কোণের মান সমান। আগের মতো একটা ছবি করব। ও কেন্দ্রের বৃত্তের তাহলে দেখতে পাচ্ছি কি ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ডি সি বৃত্তাংশে প্রদত্ত তখন বলবো। তোমরা প্রশ্নটা ভালো করে, আমি প্রশ্নটা লিখলাম না এখানে, প্রশ্নটা দেখবে। একই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণের মান সমান। একই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণের মান সমান। কিছুক্ষণ আগে বলেছিলাম এ বি ডি সি বৃত্তাংশে এ সি বি এবং এ ডি বি হচ্ছে বৃত্তস্থ কোণ। তা প্রমাণ করতে হবে যে এ সি বি সমান সমান এ ডি বি। এই কথাটাই আমি প্রশ্নে বলবো। প্রদত্তে ও কেন্দ্রীয় বৃত্তের কোণ এ সি বি এবং কোণ এ ডি বি যে কোনো দুটি কোণ এ ডি সি বি বৃত্তাংশে অবস্থিত। প্রমাণ করতে হবে যে আমি ভাষা করে দিচ্ছি ওটা, যে প্রমাণ করতে হবে যে এ সি ডি বি বৃত্তাংশ সকল কোণেই সমান, মান সমান। অর্থাৎ কোণ এ সি ডি বি বৃত্তাংশে বৃত্তাংশ সকল কোণের মান সমান। এ সি ডি বি বৃত্তাংশ সকল কোণের মান সমান। অর্থাৎ এ সি ডি বি বৃত্তাংশ কোণগুলো হচ্ছে বৃত্তস্থ কোণ এ সি বি সমান সমান কোণ এ ডি বি। প্রমাণ করলে প্রমাণিত হবে বৃত্তস্থ সকল কোণের মান সমান। কথাটা একটু বড় করে আছে। এবার অঙ্কন। অঙ্কনে যাব। ও থেকে ও এ এবং ও বি যুক্ত করা হলো। প্রমাণ
খুব ছোট। ওএ এবং ওবি বিন্দুদ্বয় সরলরেখাংশ দ্বারা মানে যুক্ত করা হলো। এবার এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণদ্বয় এসিবি এবং কোণ এডিবি। দেখো ছবিতে দেখো, এপিবি চাপের দ্বারা সম্মুখ কেন্দ্রস্থ কোণ এওবি এবং সম্মুখ বৃত্তস্থ কোণ এসিবি এবং এডিবি। কিছুক্ষণ আগে আমরা প্রমাণ করলাম উপপাদ্য 34-এ যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এওবি সমান সমান 2 কোণ এসিবি। আবার কোণ এওবি সমান সমান 2 কোণ এডিবি, 2 কোণ এডিবি 2 নং। তাহলে 1 নং আর 2 নংকে তুলনা যদি করি, এওবি মানে 2 কোণ এসিবি, এওবি মানে একই কোণ, এই কোণ এরও দ্বিগুণ, এই কোণ এরও দ্বিগুণ, সুতরাং এরা দুটো সমান। অতএব 2 কোণ এসিবি সমান সমান 2 কোণ এডিবি। ক্লিয়ার? উভয় দিকে 2 দ্বারা ভাগ করলে কোণ এসিবি সমান সমান কোণ এডিবি। প্রুফ। তাহলে আমি এর আগে বলেছিলাম যে বৃত্তাংশ সকল কোণের মান সমান। তাহলে বৃত্তাংশ কোণ এ বি ডি সি বৃত্তাংশে দুটি বৃত্তস্থ কোণ এসিবি এবং এডিবি, হ্যাঁ, এসিডিবি বৃত্তাংশ সকল কোণ বা দুটি কোণ, এই দুটি কোণের মান সমান। তার আগের উপপাদ্যটা লাগলো, আমি লাস্ট 37 উপপাদ্যটা বলে দিচ্ছি, তোমরা দেখো উপপাদ্য 37। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, খুব ছোট কিন্তু ইম্পর্টেন্ট, আবার কোনো জ্যামিতিক অঙ্ক করতে গেলে লাগে। উপপাদ্য 37 পেজ নাম্বার 136 দেখবে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ এর আগে বললাম আমি বৃত্তের ব্যাস অর্ধবৃত্তে যে কোণ উৎপন্ন করে, তার ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস অর্ধবৃত্তে এসিবি কোণ উৎপন্ন করলো। প্রমাণ করতে হবে এসিবি এক সমকোণ, এসিবি এক সমকোণ। তাহলে প্রদত্ত কোশ্চেনটাকে আমি ভালো করে বলবো যে ও কেন্দ্রীয় বৃত্তের কোণ এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ প্রদত্ত। ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ। কিছুক্ষণ আগে তোমাদের অর্ধবৃত্তস্থ কোণ সম্বন্ধে বলেছি, বৃত্তের ব্যাস সম্মুখ অর্ধবৃত্তের সম্মুখ যে কোণ উৎপন্ন করে তাকে বলে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে ছবিতে আমি দেখতে পাচ্ছি ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি, হ্যাঁ, ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি অর্ধবৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে প্রামাণ্য বিষয় কোণ এসিবি সমান সমান এক সমকোণ। ঠিক আগের ধর্মে চলে আসবে আমার উপপাদ্য 34, সেই জন্য আজকে বেশি করে করালাম। 34 থেকেই চলে আসছে সব একই উপপাদ্য। এবার প্রমাণে যাব। ও কেন্দ্রবৃত্তের দেখতে পাচ্ছ, ও কেন্দ্রবৃত্তের এপিবি
এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত বৃত্তচাপের দ্বারা সম্মুখ গঠিত কেন্দ্রস্থ কোণ AOB, কেন্দ্রস্থ কোণ AOB এবং বৃত্তস্থ কোণ ACB। ক্লিয়ার? তাহলে কি হলো? ও কেন্দ্রবৃত্তের APB বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ AOB এবং বৃত্তস্থ ACB হচ্ছে বৃত্তস্থ কোণ। APB বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ। এবার আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে AOB ইকুয়াল 2 কোণ ACB, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। যেহেতু AB রেখাংশ, সুতরাং যেহেতু AB একটি রেখাংশ, মানে AOB একটি রেখাংশ বা AB একটি রেখাংশ, সুতরাং কোণ AOB সরল কোণ। AOB সমান সমান সরল কোণ। সরল কোণ কাকে বলে? দুই সমকোণ বা 180 ডিগ্রি কোণকে বলা হয় সরল কোণ। দুই সমকোণ বা 180 ডিগ্রি কোণকে বলা হয় সরল কোণ। এই কোণটা হলো সরল কোণ। তাহলে এটা সমান সমান দুই সমকোণ। তাহলে আগে এক নংয়ে পেয়েছি কোণ AOB 2 কোণ ACB, অর্থাৎ এক নং থেকে যদি আমি পাই, মানে এক নংয়ের মানটা যদি এখানে বেশি বসিয়ে দেই আমি, AOB সমান সমান 2 কোণ ACB, তাহলে AOB এর জায়গায় লিখব 2 কোণ ACB সমান সমান 2 কোণ সমান সমান 2 সমকোণ, অর্থাৎ ব্র্যাকেটে বলে দিতে পারো এক নং থেকে পাই। এক নংয়ের মানটা বসিয়ে দিলাম, AOB এর মান 2 কোণ ACB, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে ওই দিকে তুলনা করলে বা 2 দিয়ে ভাগ করলে করে দেবে কোণ ACB সমান সমান 1 সমকোণ। প্রমাণিত। বাস, বুঝে গেল? সুন্দর। আমার ছিল অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাহলে সবগুলো ধর্ম এখানে লাগছে। আর যেগুলো আমার প্রয়োগ আছে বইয়ে, সেই প্রয়োগগুলো করতে গিয়ে এই ধর্মগুলো লাগবে। এবং জ্যামিতির যে অঙ্কগুলো প্রত্যেকটা প্রশ্নমালায় আছে, সেই প্রশ্নমালাগুলো যখন করবো, যখন প্রশ্নমালাতে জ্যামিতিক কোশ্চেনগুলো যখন অঙ্কগুলো আসবে, সেগুলা এই ধর্মটাকে আসবে, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, একই বৃত্তচাপের দ্বারা কোনটা কেন্দ্রস্থ কোণ কোনটা বৃত্তস্থ কোণ সেটা বুঝতে হবে। হ্যাঁ, তাহলে এখানে ছিল অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ প্রশ্নটা ছিল। তার প্রদত্ত ও কেন্দ্রবৃত্তের ACB একটি অর্ধবৃত্তস্থ কোণ, প্রমাণ করতে হবে কোণ ACB সমান সমান 1 সমকোণ। তাহলে এবার চলে যাব প্রমাণে। ও কেন্দ্রবৃত্তের APB চাপের দ্বারা সম্মুখ কেন্দ্রস্থ কোণ AOB এবং ACB বৃত্তস্থ কোণ। এই APB সম্মুখ চাপের দ্বারা বৃত্তস্থ কোণ ACB, প্রমাণ করতে হবে যে কোণ AOB এই কোণ ACB সমান সমান 1 সমকোণ। প্রমাণ করতে হবে যে কোণ ACB। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ, মানে AOB 2 কোণ ACB। যেহেতু AB একটি সরলরেখাংশ, মানে AOB বা AOB একটা সরলরেখা, সুতরাং কোণ AOB সমান সমান সরল কোণ, অর্থাৎ AOB সমরেখা বিন্দু, তাহলে AOB 2 সমকোণ। সুতরাং এই এক নং থেকে যখন পাবো, এক নং এ মানটা যখন বসিয়ে দেবো, AOB জায়গায় 2 কোণ ACB সমান সমান 2 সমকোণ, অর্থাৎ ACB সমান সমান 1 সমকোণ, তাহলে অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।